আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে জেনে নেই শিরোনামগুলো কি। ইরান মার্কিন উত্তেজনা, উপসাগরে সংঘর্ষের নতুন ঝুঁকি, বিপজ্জনক বাকযুদ্ধ। মাছ শিকার নিয়েও দক্ষিণ চীন সাগরে উত্তেজনা। সোমালিয়ায় করোনার ত্রাণবাহী বিমান বিধ্বস্ত, নিহত 6। জার্মানি যুক্তরাষ্ট্রের চাপের মুখে এসব কাজ করছে, বলছে ইরান। আবারও ভারতীয় সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত 3 জন। চীনের ল্যাবেই যে করোনার জন্ম তার প্রমাণ দিক আমেরিকা, বলছে WHO। এবং 2 কোরিয়ার গুলি বিনিময়, নয়া জল্পনা কল্পনা। এই ছিল শিরোনাম, এবার চলুন চলে যায় বিস্তারিত সংবাদে। মার্কিন নৌবাহিনী গত সপ্তাহে জানায় উপসাগরে ইরানি সাঁজোয়া কিছু জলযান তাদের নৌবহরের সাথে উস্কানিমূলক আচরণ করেছে। পরপরই বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট করে তার নৌ কমান্ডারদের নির্দেশ দেন বিরক্ত করলে যেন তারা গুলি করে ইরানি বোটগুলো ধ্বংস করতে দ্বিধা না করেন। বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জনাথন মার্কাস বলছেন, এই বছরের গোড়ার দিকে ইরানি রিভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার জে কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরানের বিরুদ্ধে আমেরিকার এটাই সবচেয়ে বড় সামরিক হুমকি। দুটো দেশই যখন করোনা ভাইরাস সামলাতে বিপর্যস্ত, সে সময় নতুন করে কেন এখন এই সামরিক সংঘাতের ঝুঁকি তাদের মধ্যে তৈরি হলো, এটা এখন দেখার বিষয়। প্রথম কারণ, মার্কিন নৌবাহিনী গত সপ্তাহে জানায় উপসাগরে ইরানের IRGCর কয়েকটি সাঁজোয়া স্পিডবোট তাদের একটি নৌবহরের খুব কাছে চলে আসে। মার্কিন এই নৌবহরে ছিল USS লুইস বি পুলার এবং USS পল হ্যামিল্টন নামে একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্র উপসাগরে ওই ঘটনা নিয়ে যা বলছে তা হলিউড চলচ্চিত্রের মতো মন গড়া কাহিনী। মার্কিন নৌবাহিনী জানায় একটি ঘটনায় একটি ইরানি স্পিডবোট তাদের একটি দ্রুতগামী জাহাজের সামনে। দক্ষিণ চীন সাগরে আবারও বাড়ছে ভূ-রাজনৈতিক উত্তেজনা। চীনের সংযমী মনোভাবে পরিস্থিতি কিছু সময় শান্ত থাকলেও মাঝে মাঝেই তা যুদ্ধ উত্তেজনায় রূপ নেয়। চীনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন ও মালয়েশিয়ার এই নৌ উত্তেজনায় নতুন করে যোগ দিয়েছে ইন্দোনেশিয়াও। এই উত্তেজনার কারণ হিসেবে ভাবা হচ্ছে মৎস্য জাহাজের সঙ্গে চীনের আক্রমণাত্মক সামরিক উপস্থিতি। চীন তাদের মৎস্য আহরণকারী নৌবহরের সঙ্গে সুসজ্জিত কোস্ট গার্ডও পাঠায়। এই নৌবহর মৎস্য আহরণ করতে যায় ভিয়েতনাম, ফিলিপাইন ও মালয়েশিয়ার সমুদ্র তীরে, যা ওই দেশগুলোর বৈধ কর্মকাণ্ডেও চ্যালেঞ্জ করে। এই অনুপ্রবেশের ফলে দেশগুলোর জাহাজের সঙ্গে ধাক্কাধাক্কি ও ডুবিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। দক্ষিণ চীন সমুদ্রে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মাঝেও। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে দক্ষিণ চীন সমুদ্র থেকে এ সপ্তাহে বিতাড়িত করার দাবি করেছে চীন। দেশটির সেনাবাহিনী জানায়, USS ব্যারি নামক ওই জাহাজটি গত সপ্তাহে অবৈধভাবে চীনের জলসীমায় ঢুকে পড়ে। তবে বিষয়টি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আফ্রিকার দেশ সোমালিয়ায় করোনায় ত্রাণ সরবরাহকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় বিমানটির পাইলট সহ সকল আরোহীর মৃত্যু হয়। সোমবার খবরটি নিশ্চিত করেছেন সোমালিয়ার পরিবহন মন্ত্রী। দুর্ঘটনায় বিমানের পাইলট সহ 6 জন নিহত হলেও এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও 1 জন নিখোঁজ রয়েছে বলে জানান সোমালিয়ার পরিবহন মন্ত্রী মোহাম্মদ সালাদ। আফ্রিকান এক্সপ্রেস এয়ারওয়েজ থেকে ত্রাণ নিয়ে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে বাইদোয়া যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। তবে কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটেছে তার কারণ এখনও উদ্ঘাটন করতে পারেনি সোমালিয়া সরকার। তবে এদিকে এই বিমান বিধ্বস্তের ঘটনায় একদিন পর মঙ্গলবার থেকে তদন্ত শুরু করেছে সোমালিয়া সরকার। সোমালিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী আব্দির রাশিদ আবদুল্লাহি মোহাম্মদ দাবি করেছেন, বিমানটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সেটিকে বিধ্বস্ত করা হয়েছে। সোমালিয়ায় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আল কায়দা সমর্থিত আল শাবাব জঙ্গি গোষ্ঠী।
তবে তাদের পক্ষে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। জার্মান সরকার লেবাননের ইসলামী প্রতিরোধী আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী জনগোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তীব্র নিন্দা জানিয়েছেন এই আন্দোলনের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। এছাড়াও আমেরিকার চাপের মুখেই এই কাজ করেছে জার্মানি, এমনটা দাবি করেছেন তিনি। সোমবার বিকেলে লেবাননের টেলিভিশন ভাষণে সংগঠনটির মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, জার্মানির এই সিদ্ধান্ত প্রমাণ করে দেশটি আমেরিকার চাপের মুখে এ কাজ করছে এবং ইয়াহুদিবাদী ইসরায়েলকে সন্তুষ্ট করার হচ্ছে এর মূল লক্ষ্য। তিনি বলেন, যেহেতু ইউরোপের কোনো দেশে হিজবুল্লাহর তৎপরতা নেই, সেহেতু জার্মানিতে হিজবুল্লাহকে নিষিদ্ধ করার জন্যই কোনো অর্থই হয় না। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, আমি শতভাগ নিশ্চিত হয়ে বলছি, জার্মানি বা কোনো ইউরোপীয় দেশে আমাদের উপস্থিতি নেই। জার্মানিতে বসবাসরত লেবাননি নাগরিকদের অধিকার রক্ষা করতে বৈরুত্যের প্রতি আহ্বান রইল। জার্মান সরকার গত 30 এপ্রিল হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশটিতে এই সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করে। এরপরে জার্মান পুলিশ সে দেশের বিভিন্ন স্থানে হানা দিয়ে হিজবুল্লাহর সঙ্গে যোগসাজশের সাজানো অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে। ভারত শাসিত কাশ্মীরে আবারও সেনা কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। পেট্রোলিং চলাকালীন আধা সামরিক বাহিনীর এই কনভয়ে বন্দুক হামলায় চালায় জঙ্গিরা। এই হামলায় আরও 3 জন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে সেখানে। গত 3 দিন আগে জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে দেশটির সেনাবাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে উত্তর কাশ্মীরের হান্দাওয়ারা এলাকায় এই অভিযানে 2 সন্ত্রাসীও নিহত হয় বলে জানা গেছে। করোনা অতিমারি নিয়ে চীন ও আমেরিকার টানাপোড়েন চলছেই। পাশাপাশি চীনের সমর্থক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও কাঠগড়ায় তোলা হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, চীন করোনার সব তথ্য গোপন করার চেষ্টা করে গিয়েছে প্রথম থেকেই। চীনের ভুলেই আজকের গোটা বিশ্ব বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, চীনের উহানের ল্যাবই যে করোনার উৎপত্তি স্থল তার প্রমাণ রয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। করোনা নিয়ে এমন অভিযোগের ভিত্তিতে এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আমেরিকার কাছে যদি কোনো এই বিষয়ে প্রমাণ থাকে তাহলে হুয়ের হাতে তুলে দেয়া হোক। এদিন করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে সব অভিযোগকে খারিজ করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে যে চীনের বিরুদ্ধে যেসব অভিযোগ চক্রান্তের তত্ত্ব সামনে আনা হচ্ছে তার কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারেনি আমেরিকা। আর সেই প্রমাণ যদি সত্য হয় ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের কাছে সেই প্রমাণ হাতের সামনেই থাকে, তা অবিলম্বে প্রকাশ্যে আনা প্রয়োজন। আর সেই প্রমাণ পেতে নাকি হু অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিস্থিতি বিভাগের প্রধান মাইকেল রায়ান জানিয়েছেন, চীনের ল্যাবে যে করোনা ভাইরাসের জন্ম হয়েছে তা শুধুমাত্র একটি অনুমান। এ বিষয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কিছু দেয়নি। মৃত্যুর গুজব উড়িয়ে 21 দিন পর শনিবার জনসম্মুখে এসেছেন উত্তর কোরিয়ার সর্বময় নেতা কিম জং উন। ঠিক তার পরদিনই প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার হামলা চালিয়ে তার দেশের সেনাবাহিনীরা সেই জানান দিয়েছে। রবিবার সকালে ডিমিলিটারাইজড জোনে অবস্থিত দক্ষিণ কোরিয়ায় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে উত্তর কোরিয়ার সেনারা। পরে দক্ষিণ কোরিয়ার জরুরি সতর্কতা জারি করে হামলার জবাবে পাল্টা গুলি ছুড়েছে বলে জানিয়েছেন দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফস। জেসিএস জানায়, সকাল 8:45 নাগাদ চেউরনের নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ে উত্তর কোরিয়া। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এই হামলার পর সতর্কতা জারি করে 2 দফা পাল্টা গুলিবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। জেসিএস বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে তাই আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং 2 কোরিয়ার মধ্যে কথা চালিয়ে যাচ্ছি। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তরের এই গুলি চালানো ইচ্ছাকৃত নাও হতে পারে। তারা সীমান্তে সেনা বৃদ্ধি করেছে, এমন কোনো প্রমাণ তারা পায়নি। কী কারণে এটা হয়েছে তা অনুসন্ধান চলছে।